বাংলার ওপরে ধেয়ে আসছে প্রবল মাত্রার ঝড় বৃষ্টি। এরই মধ্যে আরও ব্যাপক সতর্কতা শনিবারের জন্য জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সতর্কতা আগের থেকে আরও বেশ কিছুটা বাড়িয়েছে বাংলার উপরে। বহু জেলাতে হতে পারে প্রবল মাত্রার শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়, যার গতিবেগ 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা থাকছে। ইতিমধ্যেই বিক্ষিপ্তভাবে মেঘের ঘনঘটা শুরু হয়েছে। মোটামুটি রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে, কিন্তু শনিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি হবে ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকছে প্রবল মাত্রার বৃষ্টিপাতের সতর্কতা। তাই অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার আশেপাশের বিভিন্ন জায়গাতে। পাশাপাশি আবার নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশের ফলে ইতিমধ্যে ভারতের পশ্চিম দিক থেকে প্রচণ্ড মাত্রার মেঘ ওঠাও শুরু হয়েছে। আমরা এই জায়গাতেই ফেরত আসবো, কোথায় কোথায় বৃষ্টিপাত শুরু হচ্ছে সেগুলো আমরা জানাবো, এবং কোথায় কোথায় রয়েছে সতর্কতা সেগুলো জানাবো। তার আগে একবার দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলিতে বিশেষ সতর্কতা দিয়েছে। চাষি ভাই সহ সাধারণ মানুষদের ব্যাপক সতর্কতা রয়েছে। ইতিমধ্যেই আমরা রবিবার থেকে সেই সতর্কতার মধ্যেই পড়ে রয়েছি। মাঝে মাঝেই প্রচণ্ড ঝড় বৃষ্টি চলে আসছে এবং কোথাও কোথাও গাছপালা ভাঙছে, শিলাবৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গাতে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে মাঝে মাঝে। তো আমরা এখানে শুরু করব। ভিডিওটিকে প্রত্যেকে শেয়ার করে রাখুন, কারণ সতর্কতা রয়েছে বড় মাত্রার। তাই বজ্র বিদ্যুতের ব্যাপারও থাকবে, শিলা বৃষ্টিপাতের ব্যাপার থাকবে, ভারী বৃষ্টিপাতও কিন্তু হবে। শেয়ার করে রাখুন এবং অবশ্যই নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখুন। দেখুন বন্ধুরা, প্রথমেই যেটা দেখাচ্ছি, আলিপুর আবহাওয়া দপ্তরের ব্যাপক সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে। আগে থেকে বহু জেলাতে কিন্তু সতর্কতা বাড়িয়ে দিয়েছে। কালবৈশাখী ঝড় হতে পারে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে। আমরা জেলাগুলির নাম বলে দিচ্ছি। পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, পশ্চিম পূর্ব বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, যেখানে কালবৈশাখী হতে পারে। তার পাশাপাশি এগুলোতে শিলাবৃষ্টিপাতও থাকবে। পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এই জেলাগুলিতেও শিলাবৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড় হতে পারে। পূর্ব পশ্চিম বর্ধমান তো বললাম। পরের দিকে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিপাত থাকবে। কালবৈশাখী ঝড়ের গতিবেগ ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে 60 থেকে 70 কিলোমিটার, যার গাস্টিং কিন্তু 80 কিলোমিটার পর্যন্ত হতে পারে। শুধুমাত্র দমকা হাওয়া নয়, ঝড়, একদম পরিষ্কার ঝড়ের মতো ব্যাপার হতে পারে। সুতরাং দক্ষিণবঙ্গে রয়েছে দুর্যোগপূর্ণ পরিস্থিতি। উত্তরবঙ্গে যদিও কালবৈশাখী ঝড় না থাকলেও ভারী থেকে এবার অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে আবার রয়েছে শিলাবৃষ্টিপাত। কোন কোন জেলাতে হতে পারে শিলাবৃষ্টিপাত? উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলাতে হতে পারে শিলাবৃষ্টিপাত। ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে। অতি ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টিপাত হতে পারে কোচবিহারে। 2-3 দিন এই উপরের দিকের 5টি জেলাতে ভারী এবং 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এখানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত থাকবে। এই রকম করে কিন্তু রয়েছে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের উপরে মেঘ ধেয়ে আসছে এবং বৃষ্টিপাতও বিভিন্ন অংশে টুকটাক করে শুরু হয়েছে, যেটা বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে হওয়ার কথা সকাল পর্যন্ত সময়ের মধ্যে। এখানে দেখুন এই যে দেওয়া রয়েছে ডে 1। তো মূলত ঈদের দিনে কিন্তু সতর্কতা সবথেকে বেশি থাকছে, যেখানে ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে। এই জন্য কিন্তু চাষি ভাইদের ব্যাপক সতর্কতা রয়েছে। নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে হবে। বৃষ্টিপাতের সময়, বজ্রবিদ্যুতের সময় তীব্র বৃষ্টিপাত হলে নিরাপদ স্থানে থাকতে হবে। যান চলাচলে অসুবিধা হতে পারে, জলমগ্ন হতে পারে বিভিন্ন জায়গা। চাষি ভাইরাও সতর্ক থাকবেন এবং গবাদি পশুদের কিন্তু অবশ্যই নির্দিষ্ট জায়গাতে সরিয়ে রাখবেন। বিকেলবেলা, সন্ধ্যাবেলার দিকে এই বৃষ্টিপাতের সম্ভাবনাগুলি থাকবে। রাতের দিকেও বৃষ্টিপাত থাকবে। জানাবেন আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার এলাকায় বর্তমান আকাশ কেমন রয়েছে, বা ঝড় বৃষ্টি পেয়েছেন কিনা বিগত 24 ঘন্টার মধ্যে। এবারে দেখাবো 19 তারিখ সন্ধ্যাবেলায় ভারতীয় মৌসুম ভবনের প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট। উত্তর পশ্চিম ভারতে ভারী বৃষ্টিপাত হবে এবং তুষারপাত হবে। তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি ঝড় থাকবে। 50 থেকে 60 কিলোমিটার শিলা বৃষ্টিপাত থাকবে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, রাজস্থান এই সমস্ত এলাকাতে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে। উত্তর পূর্ব ভারত, এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে, দমকা ঝোড়ো হাওয়া রয়েছে। যদিও উত্তর পূর্ব ভারতে আগামী 5 দিনে বৃষ্টিপাত থাকলেও তবে ভারী বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু বলেনি। তবে দমকা হাওয়া 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই অংশে হতে পারে। কিন্তু সবথেকে বেশি দুর্যোগটা থাকবে এই মুহূর্তে যা সম্ভাবনা রয়েছে পূর্ব ভারত এবং মধ্য ভারতে, যেখানে ব্যাপক সতর্কতা জারি হয়েছে। প্রথমে আমরা বলি শিলা বৃষ্টিপাত কোথায় হবে। শিলা বৃষ্টিপাত হতে পারে যেখানে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড 19 থেকে 20 তারিখ, ছত্তিশগড়ের দিকে
থাকতে পারে। উত্তরবঙ্গ এবং সিকিম সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা 19 তারিখ থেকে 21 তারিখ 3 দিন শিলাবৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বিহারের দিকে 20 তারিখে থাকতে পারে। ঝড় থাকবে 50 থেকে 60, গাস্টিং 70। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে সতর্কতা বাড়িয়েছে 60 থেকে 70 হতে পারে, গাস্টিং 80 থাকার সম্ভাবনা রয়েছে। এগুলো থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, এর পাশাপাশি ছত্তিশগড় এবং উত্তরবঙ্গও থাকবে ঝড় বৃষ্টির পরিবেশ। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, যেখানে কোথাও কোথাও 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া হতে পারে। এগুলো পূর্ব ভারতে আগামী 5 দিনের জন্য বলেছে এবং মধ্য ভারতেও থাকবে। দক্ষিণ ভারতেও কিছু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, সেখানেও অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়লসীমা এখানেও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কর্ণাটকার দিকেও রয়েছে, কর্ণাটকার দিকে ইতিমধ্যে অনেক জায়গাতে হয়েছিল। তো এইগুলো কিন্তু রয়েছে ওয়েদার সিস্টেম। তাপমাত্রা আমাদের আগেই বলেছিলাম যে তাপমাত্রা ধীরে ধীরে কমবে। তো পূর্ব ভারত, মধ্য ভারত, উত্তর পশ্চিম ভারতে সব দিকেই 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা এই মুহূর্তে কমে যাওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর। ফিশারম্যানদের জন্য সতর্কতা। আচ্ছা, মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে। একটু মৎস্যজীবীদের কাছে খবরটা পৌঁছে দেবেন যে বঙ্গোপসাগরে 20 তারিখ থেকে 22 তারিখ, এই 20, 21, 22 3টে দিন, অর্থাৎ শুক্র, শনি এবং রবি, এই 3টে দিনে উত্তর উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং সেখানে মৎস্যজীবীদের বলা হয়েছে যে নট টু ভেঞ্চার এই ডেটগুলোতে, এই জায়গাগুলোতে কিন্তু দেওয়া চলবে না। অর্থাৎ বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের হয়তো ঝোড়ো হাওয়ার জন্য সতর্কতা থাকতে পারে, সেখানে দুর্যোগ পরিস্থিতি হতে পারে। 20, 21, 22 3টে দিনে যাওয়া যাবে না, শুক্র, শনি, রবি বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সতর্কতা। বুঝতে পেরেছেন? তো এগুলো আমাদের জানিয়ে দিলাম। এবার চলুন উইন্ডি থেকে বাকি বিষয়গুলো জানাচ্ছি। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখলাম যে ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিল যে বঙ্গোপসাগরে 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যে উড়িষ্যার উপকূলে এবং পশ্চিমবঙ্গের উপকূলে যেতে নিষেধ করা হয়েছে, কারণ সেখানে হয়তো ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত থাকতে পারে। ইতিমধ্যে উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে মেঘের ঘনঘটা শুরু হয়েছে। রাঁচি, ধানবাদ থেকে শুরু করে দেওঘর, জামশেদপুরের দিক থেকে, পুরুলিয়ার দিকগুলো থেকে এবং কিছু কিছু আমাদের কলকাতার আশেপাশে মেঘলা আকাশ হওয়া শুরু হয়েছে এবং এখানে বজ্র সেলো তৈরি হয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত চালু হয়ে গেছে। বুঝতে পারছেন? তো এই জায়গাগুলোতে কিন্তু এই যে হুগলির দিকে উপরে দেখুন, এখানে চন্দননগরের উপরে আমরা দেখতে পাচ্ছি যে পান্ডুয়া, চাকদা বৃষ্টিপাত শুরু হয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত। এগুলো পরবর্তী ক্ষেত্রে আরও বেড়ে যাবে। এর পাশাপাশি আসাম এবং দক্ষিণ আসাম এবং সিলেটের পূর্ব দিকে এবং ত্রিপুরার একটু উত্তরভাগের দিকে এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা দেখব যে আমাদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে ইতিমধ্যে, যেখানে মেঘ এবং বৃষ্টিপাতও বেশ কিছু অংশে শুরুও হয়েছে, আস্তে আস্তে মেঘ তৈরি হচ্ছে। সুতরাং বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়ে গেছে। যারা যারা মেঘ গড়গুড় ডাক পাচ্ছেন বা মেঘলা আকাশ পেতে শুরু করেছেন, দমকা হাওয়া পাচ্ছেন বা বৃষ্টিপাত পাচ্ছেন, কমেন্ট করে জানাবেন। এবারে দেখে নেব কোথায় কোথায় কেমন বৃষ্টিপাতের সতর্কতাগুলি যেমন বলেছে সেগুলো আমরা কেমন কেমন পাচ্ছি। তো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ইতিমধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আগে এইরকম বলেছিল, পরের দিকে শুরু হওয়ার জন্য এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে এরকম করে পশ্চিমের দিকে জায়গাগুলো থেকে আসছে। তার জন্য এখানেগুলোতে বেশ কিছু অংশে শিলা বৃষ্টিপাতের সতর্কতা পুরুলিয়ার দিক থেকে শুরু করে দিয়েছে আবহাওয়া দপ্তর, সতর্কতা জারি করে পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া এগুলোতে সতর্কতা দিয়েছিল। তো এগুলো কিন্তু রাত থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে কোথাও কোথাও চলে আসতে পারে, সম্ভাবনা থাকছে। এরকমভাবে একটা সতর্কতা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে দুর্যোগের পূর্ণ ব্যাপার যাওয়ার সম্ভাবনার কথা বলেছে। উত্তরবঙ্গের দিকে রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত থাকার পর শুক্রবার এবং শনিবার এই দুটো দিন হচ্ছে দুর্যোগের কথা বলেছে, কারণ এই অঞ্চলটা হচ্ছে যে বৃষ্টিপাতের কবলে থাকবে এবং এখানে বজ্র সেলের ব্যাপক সতর্কতা রয়েছে। ভালো করে দেখুন, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, বিদর্ভ, তার পাশাপাশি উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে, যার মধ্যে মধ্য ভারত এবং পূর্ব ভারত এই জায়গাগুলো কিন্তু সবথেকে বেশি দুর্যোগের মধ্যে থাকবে, যেখানে শিলা বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া, কালবৈশাখী ঝড় রয়েছে। দক্ষিণবঙ্গের অনেক জেলাতে একদম কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর থেকে শুরু করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান সব দিকে কিন্তু শিলা বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের প্রকোপ থাকতে পারে। শুক্রবার থেকে শনিবারের মধ্যে কোনো একটা দিনে বা দুটো দিনেও হতে পারে দুর্যোগ পরিস্থিতি। মালদা ও দক্ষিণ দিনাজপুরে কিছুটা ঝড় বৃষ্টি থাকবে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট সহ দেখা যাচ্ছে যে এখানে ঢাকা এগুলোতেও বৃষ্টিপাতের বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে এবং ত্রিপুরার দিকেও যাবে এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এখানেও কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং কিছু কিছু অংশে শিলা বৃষ্টিপাত থাকবে। 21 তারিখ শনিবার এই দিনেও কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। এই ছবির সঙ্গে বাস্তবে অনেকটাই দেখবেন বেশি ফারাক হচ্ছে, সেখানে বাড়তে পারে। তারপরে কিন্তু সোমবার থেকে আবহাওয়া পরিস্থিতি শুষ্ক থাকতে পারে, কিন্তু আবার ওই 26-27 পর থেকে বা 27-28 তারিখ থেকে আবার কিছুটা বৃষ্টিপাতের ইঙ্গিত এই মুহূর্তে রয়েছে, যদিও সেগুলো একটু হালকা টাইপের রয়েছে, বড় কোনো দুর্যোগ নয়। 29 তারিখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা
রয়েছে, আবার দেখা যাচ্ছে নতুন করে দেখা যাচ্ছে কিন্তু একটু কমের দিকে রয়েছে, খুব বেশি কিছু নয়। কিন্তু সোমবার থেকে মানে 30 তারিখ 31 তারিখ আবার কিছু বৃষ্টিপাত চলে আসতে পারে। 1 তারিখ 2 তারিখ এপ্রিল মাসেও কিছু কিছু সম্ভাবনা থাকছে। যাই হোক, ওগুলো এখনও দেরি আছে। আপাতত বর্তমান আবহাওয়া পরিস্থিতির যে সতর্কতা চলে এসেছে সেইটা নিয়ে একটু দেখার চেষ্টা করি বৃষ্টিপাত কেমন কেমন আসতে পারে। ইতিমধ্যে এই যে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলি ছিল ইতিমধ্যে ধেয়ে আসছে, মেঘ তৈরি হয়েছে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিক থেকে, সেগুলো ধেয়ে ধেয়ে আসবে। তার জন্য এই এলাকাগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়ে যাবে, কোথাও কোথাও পরের দিকগুলোতে হবে। এগুলো সম্ভাবনার মধ্যে এগুলো রয়েছে, তাই কোথাও কোথাও ঝড় বৃষ্টির পরিবেশ থাকতে পারে। এগুলো রয়েছে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলির বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর রয়েছে এখানে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টি জেলার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর এখানেও বৃষ্টিপাত থাকবে, এবং আসাম, মেঘালয়ের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত থাকার আশঙ্কা রয়েছে। এগুলো হয়ে গেল শুক্রবার এবং শনিবারেরটা। এখন বলি মেন হচ্ছে যে এই দুটো দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে শিলা বৃষ্টিপাত, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং তুষারপাতের ব্যাপার রয়েছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবারে দেখুন ভালো করে, মধ্য ভারত, পূর্ব ভারতে এই অংশগুলিতে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত থাকবে। বুঝতে পেরেছেন তো? এগুলোতে বিশেষ করে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির সময় কোথাও কোথাও বৃষ্টিপাত অনেকটা বেড়ে যেতে পারে। তীব্র বৃষ্টিপাতও 2-1 জায়গায় নামতে পারে কোনো কোনো অংশে, সেখানে কিন্তু সমস্যা। এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বেড়ে গেলে, ঝোড়ো হাওয়া বেড়ে গেলে নিরাপদ স্থানে চলে যেতে হবে, এমনটা আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সতর্কতা কিন্তু দিয়েছে। তাই প্রত্যেকে সতর্কতার মধ্যে রাখবেন। তবে যেটা বোঝা যাচ্ছে যে বেশি বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া কিন্তু পরের দিকে আসতে পারে, যেটা মুর্শিদাবাদ, বীরভূম এবং এই যে দুটো জেলা বীরভূম, মুর্শিদাবাদে কিন্তু বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া এই যে অংশের বৃষ্টিপাত থাকবে। করিমপুর, গোকর্ণ, খড়গ্রাম, মুর্শিদাবাদ এই জায়গাগুলো থাকবে। রামপুরহাট থেকে শুরু করে সিউড়ি, এখানে রয়েছে আমোদপুর, তার পাশাপাশি বোলপুর, কাটোয়া, কালনা, মুড়াগাছা, চাপড়া এগুলোতে বৃষ্টিপাত আসবে। এবং ভতার, মন্টেশ্বর থেকে শুরু করে গুসকরা, মেমারি, জামালপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত এখানে আসবে, যে বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানে, মন্টেশ্বর, ভাতার, পাটুলি থেকে শুরু করে এগুলো পূর্বস্থলী এগুলো থাকবে। নদীয়ার, কৃষ্ণনগর থেকে শুরু করে বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকার পাশাপাশি যেটা বলবো যে পুরুলিয়া, বাঁকুড়া এখানে কিন্তু শিলা বৃষ্টিপাত থাকবে, ঝড় বৃষ্টি থাকবে। এখান থেকে পুরুলিয়া, হুড়া, ঝালদা থেকে শুরু করে মুড়ি, রঘুনাথপুর এই সমস্ত, পুঁচা, সিন্দ্রি এই সমস্ত অংশে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাঁকুড়া, খাতড়া এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসবে। বিষ্ণুপুর রয়েছে বাঁকুড়া, এই জায়গাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসবে। কতুলপুর থাকতে পারে। এবার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এখানেও রয়েছে সতর্কতা। হুগলি এবং হাওড়া এই দুটি অংশেও কিন্তু, এই দুটো জেলাতেও কিন্তু রয়েছে ব্যাপক সতর্কতা, যেখানে বৃষ্টিপাত আসবে। হালকা, মাঝারি, ভারী বৃষ্টিপাত আসতে পারে। ভারী বৃষ্টিপাত আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 3-4টি জেলাতে হতে পারে। তবে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিও কিন্তু অনেকটা বৃষ্টিপাত পাবে। এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং দিনাজপুরের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত থাকবে। গাজল থেকে শুরু করে সুজাপুর এই কাছাকাছি যে জায়গাগুলো রয়েছে এই সমস্ত, হাবিবপুর, আদিনা এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাতগুলো আসবে। বুঝতে পেরেছেন? এবং দক্ষিণ দিনাজপুর এখানেও বৃষ্টিপাত থাকবে। গঙ্গারামপুর, বালুরঘাট সমস্ত অংশে থাকবে। বাংলাদেশের রংপুরগুলোতেও থাকবে। এই ব্যাপারগুলো কিন্তু থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এই যে জোনটা এখানে কিন্তু অনেকটা বৃষ্টিপাত হবে। বুঝতে পেরেছেন তো? প্রত্যেকটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগে পরে করে হতে পারে, রাতেও বৃষ্টিপাত থাকতে পারে, আবার সকালেও বৃষ্টিপাত থাকতে পারে, আবার দুপুর থেকে বিকেলের মধ্যেও হতে পারে। এই দেখুন বিহারের দিকে বৃষ্টিপাত থাকবে। বিহারের দিকে বৃষ্টিপাত থাকলে তা উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে বৃষ্টিপাত নিয়ে আসবে। এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে। কার্শিয়াং, অধিবাড়ি, রয়েছে জলপাইগুড়ি, ধূপগুড়ি, নকশালবাড়ি, সমষ্টি, জিয়াগাঁও, আলিপুরদুয়ার রয়েছে, কুচবিহার, শীতলাকুচি, দিনহাটা এই সমস্ত অংশে বৃষ্টিপাত দেবে। ত্রিপুরার উত্তর, দক্ষিণ, মধ্য ত্রিপুরাতেও বৃষ্টিপাত কিন্তু আসবে। এই দেখুন ভালো করে, ত্রিপুরার দিকে বৃষ্টিপাত রয়েছে। ত্রিপুরা, মিজোরামের বিভিন্ন অংশে বৃষ্টিপাত রয়েছে। আরামবাগ, অম্বাসা, আগরতলা, অমরপুর। দক্ষিণ ত্রিপুরাতে বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে, যদিও সেখানে মাঝে মাঝে একটু কম হচ্ছে, কিন্তু সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাত যেতে পারে, যা বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট হয়ে ওইদিক দিয়ে শিলচরের দিকে চলে যেতে পারে। সুতরাং বুঝতে পারছেন 20 তারিখ এবং 21 তারিখে এইরকম বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এরকমভাবে যেতে পারে। বুঝতে পারছেন? এবং এরকমভাবে যেতে কোথাও কোথাও তাই বজ্রপাত হতে পারে, সম্ভাবনা থাকছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার যে পান্ডুয়া, শান্তিপুর, চাকদা, আরামবাগ, চন্দননগর, খড়দা, পানিহাটি, কলকাতা, নিউ টাউন, দমদম, এদিকে রয়েছে বজবজ এই জায়গাগুলোর মধ্যে কিন্তু এরকম বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, তার পাশাপাশি দমকা, ঝোড়ো হাওয়া যার গতিবেগ 50 থেকে 60, 70, 80 পর্যন্ত চলে যেতে পারে, এগুলো কিন্তু রয়েছে। এই যে ব্যাপারগুলো প্রত্যেকে শেয়ার করে রাখবেন। 21 তারিখেও কিন্তু এই যে শনিবারে কিন্তু বৃষ্টিপাত দেখুন ভালো করে। 24 পরগনা, খুলনা, বরিশালের উপরে কিন্তু বৃষ্টিপাত দেবে। যারা খুলনা, বরিশাল দিক থেকে দেখেন তো শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, মারদেবপুর, সাতক্ষীরা,
খুলনা, পিরোজপুর, মঠবেড়িয়া, বরিশাল, লালমোহন, দেখুন এদিক দিয়ে ঢাকা বিভাগের উপর দিয়ে যে ঢাকা বৃষ্টিপাত এদিক দিয়ে যাবে। তার দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অংশে, পূর্ব মেদিনীপুর এখানেও বৃষ্টিপাত থাকবে। যদিও পূর্ব মেদিনীপুর এখন এই মুহূর্তে কম দেখা, ঝাড়গ্রামের ওদিকে কম দেখা যায়, কিন্তু এখানে কিন্তু পরে পাল্টে যেতে পারে। এই যেটা বললাম, যে মাঝে মাঝে পাল্টে যেতে পারে, এখানে বৃষ্টিপাত আগে পরে কাঁথি এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে। এগরা, ভগবানপুর সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই বৃষ্টিপাত যে হবে না এমন না, বৃষ্টিপাত এখানে যা দেখা যায় তার থেকে দেখবেন বাস্তবে অনেকটা বদল থাকবে। বরিশালের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত থাকবে, তার পরবর্তীতে চট্টগ্রামের দিকে যাবে। এবারে এই যে জায়গাগুলো রয়েছে, তার জন্য এই শুক্রবার থেকে 20, 21, 22 এইখানে এই বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের কিন্তু যেতে নিষেধ করেছে। এখানে কি ঝোড়ো হাওয়া থাকবে বা বৃষ্টিপাত কিছু একটা থাকবে, যার জন্য আপাতত আবহাওয়া দপ্তর কিন্তু বলেছে যে ভারতীয় মৌসুম ভবন এখানে বঙ্গোপসাগরে উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলে কিন্তু এখানে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে। উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও মনে হচ্ছে হবে, তার জন্যই হয়তো বলতে পারে। যাই হোক, শনিবারের দিকে এই বৃষ্টিপাতটা রাত থেকে সকালে আসবে, কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতও হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ভালো করে দেখে নিন। বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং 2 মেদিনীপুর এই এলাকার উপরে বৃষ্টিপাত যাবে, যা বীরভূম এবং মুর্শিদাবাদ এই এলাকার উপর দিয়ে বৃষ্টিপাত পূর্ব বর্ধমান হয়ে নদীয়ার দিকে যাবে। অর্থাৎ দুদিক থেকে, ঝাড়খণ্ডের দিক থেকে মেঘ আসবে, জামশেদপুর থেকে শুরু করে দেওঘর ওই দিক থেকে বৃষ্টিপাত আসবে। যে ভালো করে দেখে নিন, কলকাতা, হাওড়ার দিকে ধাওয়া করবে। তাই প্রত্যেক জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ, শিলা বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বাড়া কমা করবে, প্রত্যেক জায়গাতে যে শিলা বৃষ্টি হবে সেরকম নয়, কি যেই জেলাগুলি কোথাও কোথাও হতে পারে। ঢাকা, খুলনা, বরিশালের দিকে রাত থেকে সকালের দিকে আসতে পারে। চট্টগ্রামের এই সন্দ্বীপ, হাতিয়া, সেনবাগ যে রয়েছে, নোয়াখালী এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাত আসতে। তাই চাষি ভাইদের, সাধারণ মানুষদের কাছে শেয়ার করে দেবেন। শিলা বৃষ্টিপাত হয়ে গেলে কিন্তু অনেক সমস্যা বেড়ে যায়। তাই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত জায়গাতেই এই বৃহস্পতিবার থেকে যে বৃষ্টিপাত শুরু হচ্ছে, যা শুক্রবার, শনিবার এবং রবিবার পর্যন্ত কিন্তু টেনে নিয়ে যাবে, এবং যেখানে ঝড় বৃষ্টির ব্যাপক পরিবেশ থাকবে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। আমাদের জানিয়ে দিলাম, প্রত্যেকে শেয়ার করে রাখুন, কারণ দুর্যোগ পরিস্থিতি রয়েছে এবং 23 তারিখ থেকে সম্ভবত বৃষ্টিপাতের পরিবেশটা কমে যাবে, কিন্তু আবার ওই 26, 27, 28-এর মধ্যে আসবে। অনেকটা কিন্তু ডিটেলসে দেখিয়ে দিলাম। যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে জানিয়ে রাখবেন, আমরা উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ।